হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, এটি থেকে নিজেকে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন্স টাইম ইনক্রিজে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করুন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করুন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ফ্রেন্ডস, কার্ডস পেয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করি। দ্য হ্যাংম্যান রিভার্স এসেছে, মানে দ্য সান, 8 অফ কাপস, নাইট অফ ওয়ান্ডস, দ্য স্টার, 8 অফ পেন্টাকলস, দ্য হায়েরোফ্যান্ট, কুইন অফ পেন্টাকলস, 7 of wands, 6 of cups, the sun, 4 of cups, 6 of swords। এই কার্ডগুলো উঠে এসেছে। তো ফ্রেন্ডস, নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। 8, 6, 17, again 8, 5, 1, 7, 19, 4, again 6, এই নাম্বারগুলো উঠে এসেছে। 12, এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, বার্থডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে। তো যাদের সাথে যেটুকু রেজোনেট করছে সেভাবেই নেবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না, কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে অনেকের এনার্জি উঠে আসে। ওকে, তো ফ্রেন্ডস, যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ফায়ার সাইন থেকে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। অ্যান্ড ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, মানে প্রতিটা রাশি উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে যে গিভ আপ করবেন না। এখানে অনেক ভিউয়ার্স রয়েছেন যারা স্ট্রাগল করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছেন, বা আপনারা যে পরিমাণ স্ট্রাগল করছেন, হার্ডওয়ার্ক করছেন, সেই পরিমাণ রেজাল্ট পাচ্ছেন না লাইফে বলে আপনাদের মনে হচ্ছে।
কিন্তু আপনাদের পক্ষে কিন্তু কাজ চলছে, ইউনিভার্স আপনাদের জন্য কিন্তু কাজ করছেন। তো আপনাদের পেশেন্স রাখতে হবে। তো অনেক ভিউয়ার্সের মুড সুইংয়ের প্রবলেম হচ্ছে, তো সেটা ব্যালেন্সে নিয়ে আসতে হবে, ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে। ওকে, এবং গিভ আপ করবেন না, আপনাদের পেশেন্স রাখতে বলা হচ্ছে। ইউনিভার্স আপনাদের জন্য কাজ করছেন, তো সঠিক সময়ে আপনাদের কিন্তু সাকসেস আপনারা লাইফে দেখতে পাবেন। গিভ আপ করবেন না, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে এবং সমস্ত হার্ডওয়ার্কের রেজাল্ট আপনার সামনে সাজানো থাকবে। এমন একটা সময় আপনাদের লাইফে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। 8 থেকে 9 মান্থের মধ্যে আপনাদের লাইফে যে রেজাল্ট আপনারা ম্যানিফেস্ট করছেন নিজেদের জন্য, নিজেদের সাকসেসের জন্য, সেটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। গিভ আপ করবেন না, পেশেন্স রাখুন, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হবে। আপনারা লাইফে যা চান সমস্ত উইশ আপনাদের ফুলফিল হতে দেখা যাচ্ছে, কারণ আপনারা সঠিক ইন্টেনশন নিয়ে গিয়েছেন সামনে। আপনাদের ইন্টেনশনে কোনো লোভ ছিল না। ওকে, এবং আনকন্ডিশনালভাবে আপনারা যা দিয়েছেন সেটাই আপনাদের দিকে ইউনিভার্স নিয়ে আসছেন। তো আপনাদের পেশেন্স রাখতে বলা হচ্ছে। নাইট অফ ওয়ান্স, অ্যাকশন মোডে থাকুন এবং প্ল্যাটিং করে আপনাদের এগোতে বলা হচ্ছে। যে কোনো বিষয়ে প্ল্যান করুন, সঠিক প্ল্যান করুন, সঠিক সিদ্ধান্ত নিন এবং তার উপর অ্যাকশন নিতে আপনাদের বলা হচ্ছে। ওকে, আপনাদের লাইফে স্পিড আসছে। যে স্টাক সিচুয়েশনে আপনারা ফেসেছিলেন এতদিন, তো সেই স্টাক সিচুয়েশন থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। আপনাদের ওভার থিঙ্কিং করতে বারণ করা হচ্ছে। ডিভাইন আপনাদের যা কিছু দিচ্ছেন, যে ব্লেসিংস আপনাদের লাইফে আসছে, যে অপরচুনিটিস আপনাদের লাইফে আসছে, সেটাকে রিসিভ করুন। সেটা আপনার জন্য। যেটা আপনার কাছে নেই সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। যেটা ডিভাইন আপনাকে দিতে চাইছেন, আপনার সামনে সাজিয়ে রাখা আছে, সেটাকে রিসিভ করুন। ওকে, এবং নিজের ওপর ডাউট নিয়ে আসবেন না। আপনি যেটা ডিজার্ভ করেন সেটাই ডিভাইন আপনাকে দিচ্ছেন এবং দেবেন। তো ডিভাইনের দেওয়ার ওপর, ডিভাইনের ব্লেসিংসের ওপর কখনো ডাউট নিয়ে আসবেন না। যেটা আপনার জন্য সঠিক, ডিভাইন আপনাকে সেটাই দেবেন। ওকে, তো ওভার থিঙ্কিং করবেন না, নিজের ওপর ডাউট ক্রিয়েট করবেন না, এবং যা করবেন সঠিক প্ল্যাটিং করে করবেন। রিস্ক নেবেন না। এখন রিস্ক নেওয়া থেকে আপনাদের কিন্তু বিরত থাকতে বলা হচ্ছে। আপনাদের ইনটিউশনকে বুঝে চলতে বলা হচ্ছে। ইনটিউশনকে বুঝুন, শুনুন। ওকে, নিজের সাথে কিছুটা সময় কাটান, নিজের সোলকে সার্চ করুন, দেন সে বিষয়ে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। ওকে, দ্য স্টার, আপনারা স্টার সিড, আপনাদের অনেক ট্যালেন্ট নিয়ে আপনারা পৃথিবীতে এসেছেন, অনেক ব্লেসিংস নিয়ে আপনারা পৃথিবীতে এসেছেন। তো আপনাদের গ্রাউন্ডেড থাকতে দেখা যাচ্ছে। এখানে অনেক ভিউয়ার্স রয়েছেন যারা গ্রাউন্ডেড এবং নিজের ওপর কাজ করে যাচ্ছেন অনবরত, ডিভাইনের ওপর ট্রাস্ট রেখে। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে এবং আপনাদের বলা হচ্ছে নার্চার করুন, নিজেকে নার্চার করুন এবং আপনার দিকে যে বা যারা হেল্পের জন্য আসছে, যাদের হেল্প প্রয়োজন, তাদেরকে সঠিকভাবে হেল্প প্রোভাইড করার চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী। ওকে, যাদের মনে হচ্ছে যে নেগেটিভিটি বা নেগেটিভ মানুষজন দ্বারা যারা নেগেটিভ সিচুয়েশনে ফেসে রয়েছে, সেখান থেকে বেরোনোর জন্য আপনার হেল্পের প্রয়োজন তাদের, তো সেই সিচুয়েশনে সেই মানুষগুলোকে কিন্তু অবশ্যই হেল্প করবেন। সঠিক গাইডেন্স দিয়ে হেল্প করতে পারেন। ওকে, তো অবশ্যই আপনার গাইডেন্সে কিন্তু অনেক মানুষের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে পজিটিভ ওয়েতে। তো আপনার গাইডেন্সে যখন মানুষের লাইফ চেঞ্জ হয়ে যাবে, তো সেটা আপনার লাইফে কিন্তু অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করবে। তো অবশ্যই আপনি যদি দেখেন যে আপনার আশেপাশে এরকম কোনো সিচুয়েশনে মানুষ ফেসে রয়েছে, তাদেরকে সেখান থেকে বেরোনোর রাস্তা দেখান, তাদেরকে হেল্প করুন সঠিক গাইডেন্স দিয়ে। ওকে, আপনারা স্টার সিড, অনেক গুড নিউজ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে। আপনাদের ডিভাইনের সাথে বন্ড আরও বেশি স্ট্রং হচ্ছে এবং কিছু সময় পর আপনারা ফিল করবেন যে আপনারা কতটা ব্লেসড। ওকে, এখন হয়তো আপনারা ওভার থিঙ্কিংয়ে চলে যাচ্ছেন, নিজের ওপর কাজ করছেন, রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু বিশ্বাস করুন এমন একটা সময় আসবে যখন আপনারা নিজেরাই নিজেদের ব্লেসড ফিল করবেন। নেচারের সাথে কিছুটা সময় কাটান, নিজেকে হিল করুন, নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন এবং আপনারা যে হার্ডওয়ার্ক করেছেন সেই হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং এখনও অনেকে হার্ডওয়ার্ক করে যাচ্ছেন। ডিভাইন আপনাদের সমস্ত স্ট্রাগল দেখেছেন, হার্ডওয়ার্ক দেখেছেন এবং সঠিক সময়ে আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা দেখবেন। এবং আপনারা এখনও হার্ডওয়ার্ক করে চলেছেন নিজের ফাইন্যান্সে, নিজের ওপর, তো আপনাদের সমস্ত হার্ডওয়ার্ক কিন্তু রেওয়ার্ড পাবে।
তো পেশেন্স রাখতে বলা হচ্ছে আপনাদের। হ্যাঁ, জার্নিটা আপনাদের অনেকটাই বড়, অনেকটা লম্বা, তো সেই কারণে সময়টাও একটু বেশি লাগছে। তো সেই প্রসেসে আপনাদের এগোতে বলা হচ্ছে। প্রতিটা বিষয়ের, প্রতিটা জার্নির প্রসেস রয়েছে। তো আপনাদের হয়তো লং প্রসেস, এবং আপনারা যখন রেওয়ার্ড পাবেন, যখন আপনাদের লাইফে সাকসেস আসবে, তখন আপনারা যা আশা করেছেন নিজেদের সাকসেস নিয়ে, তার থেকে হয়তো হাজার হাজার গুণ বেশি আপনাদের লাইফে সাকসেসকে আপনারা এন্টার করতে দেখবেন। তো পেশেন্স রাখুন। যখন ডিভাইন আপনাদের দিকে ব্লেসিংস দেবেন, তখন আপনারা অবাক হয়ে যাবেন যে পেছনে ফিরে আপনাদের তাকাতে হবে না। যে খারাপ দিনগুলো আপনারা কাটিয়ে এসেছেন, সেই দিনগুলো আপনাকে এখনও হয়তো নেগেটিভ থিঙ্কিংয়ের দিকে পুশ করে। তো এই সমস্ত নেগেটিভিটি আপনাদের লাইফে যে বা যারা ক্রিয়েট করেছে, তাদেরকেও আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং আপনি যেন একটা পজিটিভ লাইফ লিড করতে পারেন, একটা সুস্থ জীবন যাপন করতে পারেন, সেদিকেও ডিভাইন দেখছেন। তো এখন আপনাদের পেশেন্স রাখতে বলা হচ্ছে। আপনারা হার্ডওয়ার্ক করছেন, এভাবেই করতে থাকুন, স্টাক হয়ে থাকবেন না, নিজের ওপর ট্রাস্ট রাখুন। দেখুন, ডিভাইন বলতে চান যে কখনো থেমে যাবেন না, নিজের ওপর কাজ করতে থাকুন। যখন আপনি থেমে যাবেন, তখন আপনার চলার গতিটা কমে আসবে। তো কখনো নিজেকে স্টাক করবেন না, কিছু না কিছু করতে থাকুন, এভাবে এগিয়ে যেতে থাকুন, এবং নিজের ওপর কখনো সন্দেহ নিয়ে আসবেন না, কারো প্ররোচনায় নিজেকে তুচ্ছ মনে করবেন না। আপনাদের কাজ হচ্ছে এখন আপনাদের নিজের দিকে ফোকাস করা, আপনাদের ফাইন্যান্সে ফোকাস করা, যেটা আপনারা এখন অনেকেই করছেন। তো সেটাই করুন। তো ফ্রেন্ডস, আপনাদের বলা হচ্ছে যে আপনারা স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করুন, এবং আপনারা যখন ডিভাইনের উপর ফোকাস করবেন, তখন ডিভাইন কি চান? ডিভাইন চান তার সন্তানরা কখনো কোনো কিছুর অভাব যেন ফিল না করে। যেমন আপনাদের মা বাবা চান যে আপনাদের লাইফে যেন কোনো কিছুর কোনো অভাব না থাকে, আপনারা যেন হ্যাপি লাইফ লিড করতে পারেন, সেরকমই ডিভাইনও চান যে আপনারাও যেন একটা হ্যাপি লাইফ লিড করতে পারেন, আপনাদের লাইফের সমস্ত দিক থেকে আপনারা যেন পরিপূর্ণ হয়ে থাকেন। তো আপনাদের লাইফে সমস্ত কিছু কিন্তু আসবে, সমস্ত কিছু ডিভাইন ব্লেসিংস সহ আপনাদের লাইফে এন্টার করবে। তো আপনাদের কিন্তু নিজেদের এনার্জিকে ক্লিন রাখতে হবে, সৎ কাজে আপনাদের ইনভলভ থাকতে বলা হচ্ছে। ওকে, তো ডিভাইন সে সমস্ত ভক্তদের, সে সমস্ত সন্তানদের বেশি সাপোর্ট করেন যে বা যারা সৎ পথে চলে। তো আপনি যখন নিজের ইন্টেনশনকে, নিজের মাইন্ডকে পজিটিভ রাখবেন, তাহলে আপনার দিকেও ডিভাইন সমস্ত কিছু কিন্তু সেন্ড করবেন পজিটিভ ওয়েতে, পজিটিভলি, এবং আপনাদের লাইফে যা সমস্ত ব্লকেজেস ক্রিয়েট হয়ে রয়েছে, যে বিষয় হোক না কেন, সে সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হবে। তো আপনাদের এনার্জিকে ক্লিন রাখতে হবে, এবং কোনো রকম ব্যাড কর্ম ক্রিয়েট করা থেকে কিন্তু বাঁচতে হবে। ওকে, এবং যাদের লাইফে মনে হচ্ছে যে আপনারা এত স্পিরিচুয়াল, এত ভালো কাজে ইনভলভ রয়েছেন, এখনও আপনাদের লাইফে সেরকম হ্যাপিনেস এন্টার করছে না, তো অবশ্যই আপনাদের পাস্ট লাইফ কর্মা কোনো প্রবলেম ক্রিয়েট করেছিল, বা আপনারা নিজের জ্ঞানে অজ্ঞানে হোক এমন কোনো ব্যাড কর্মা ক্রিয়েট করেছেন, যেটা আপনারা হয়তো জানেন না, এই লাইফে হোক পাস্ট লাইফে হোক। তো সেটাও কিন্তু ক্ষয় করতে হবে। তো এই সমস্ত খারাপ সিচুয়েশন থ্রু আপনাদের সেই সমস্ত ব্যাড কর্মা ক্লিন হয়। তো এটাকে মাথায় রাখবেন যে ডিভাইন আপনার ভালোই চান। ওকে, তো এই সমস্ত দুঃখ আপনাদের লাইফে যে আপনারা ফিল করছেন, সেটা আপনাদের কর্মা ক্লিন হচ্ছে, ব্যাড কর্মা ক্লিন হচ্ছে আপনাদের। তো আপনাদের বলা হচ্ছে যে সবসময় পজিটিভ কর্মা করবেন, যতটা পারবেন গুড কর্মা ক্রিয়েট করবেন, ব্যাড কর্মা ক্রিয়েট করা থেকে কিন্তু বিরত থাকবেন। ওকে, এবং নিজের এনার্জিকে ক্লিন করতে থাকবেন। মেডিটেশন করুন, আপনি যে ঈশ্বরকে মানেন তার মন্ত্রে চান্ট করুন। ওকে, মেডিটেশন অনেক প্রকারের হতে পারে, যারা জানেন না তারা আমাকে টেক্সট করতে পারে। তো আমার যেটুকু নলেজ রয়েছে সেইটুকু নলেজ দিয়ে আমি আপনাদের সাহায্য করব। আমি সব কিছু জানি এটা কখনোই বলবো না, আমিও শেখার পথেই চলছি। তো যারা হেল্প চান তারা অবশ্যই টেক্সট করতে পারেন, এবং যারা জানেন যে মেডিটেশন কত প্রকারের হয়ে থাকে বা কোন মেডিটেশনটা এখন আপনার প্রয়োজন, তো সেইভাবেই করে ফেলুন। স্টাক থাকবেন না, লেট গো করুন, মাইন্ডকে পিসফুল রাখুন। ওকে, এবং আপনাদের পাওয়ার দেওয়া হচ্ছে, যে আপনারা সমস্ত নেগেটিভ সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবেন, আপনারা এতটা ক্যাপেবল।
এবং আপনি যে পজিশনটাকে পেয়েছেন, অনেকে নিজেদের সাকসেসকে পেয়ে গেছেন, তো সেই সাকসেসকে ধরে রাখার জন্য কিন্তু আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে। সেই জায়গাটাকে আপনাকে মেনটেন করে রাখার জন্য কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে, নিজের ওপর কাজ করে যেতে হবে এবং সৎ কর্ম করতে হবে, ডিভাইনের পথে চলতে হবে। তো অ্যাকশন মোডে থাকুন এবং নিজের ওপর বিশ্বাস রেখে, ডিভাইনের ওপর বিশ্বাস রেখে আপনাদের সমস্ত কাজে কিন্তু এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনারা ক্যাপেবল, নিজেদের ক্যাপাবিলিটির উপরে কখনো কোনো ডাউট নিয়ে আসবেন না। আপনারা ক্যাপেবল বলে কিন্তু আপনাদের সামনে এই কাজগুলো, এই জার্নি আপনাদের লাইফে নিয়ে আসা হয়েছে, আপনাদের সামনে এই জার্নিটা রাখা হয়েছে, কারণ আপনারা ক্যাপেবল সেই জার্নিতে। তো নিজের ক্যাপাবিলিটির উপরে কখনো প্রশ্ন নিয়ে আসবেন না। আপনারা যখন নিজের ক্যাপাবিলিটির উপরে প্রশ্ন নিয়ে আসেন, তখন সেটা প্রশ্ন নিয়ে আসা হয় ডিভাইনের ওপরে। তো ডিভাইন আপনার সমস্ত বিষয় জেনে শুনে কিন্তু আপনার লাইফে এই সিচুয়েশন ক্রিয়েট করেন যে আপনি এটা সামলে নিতে পারবেন, আপনি এই নেগেটিভ সিচুয়েশনকে হ্যান্ডেল করে একটা পজিটিভ জায়গায় নিজেদের নিয়ে যেতে পারবেন বলে আপনাদের এই সিচুয়েশনে নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে আপনারা অনেক নলেজও গেইন করতে পারবেন। এবং আপনারা যখন নলেজ গেইন করবেন, তখন আপনি বা আপনারা অনেক মানুষকেও হেল্প প্রোভাইড করতে পারবেন। তারা কিভাবে তাদের লাইফ থেকে নেগেটিভিটিকে রিলিজ করবে, সেটাও আপনারা কিন্তু তাদেরকে সঠিক গাইডেন্স দিয়ে হেল্প করতে পারেন। ওকে, তো এভাবে এগিয়ে যান, আপনারা ক্যাপেবল, এখানে কোনো ডাউট নিয়ে আসবেন না। লেগে পড়ুন নিজের জার্নিতে এবং নিজের পাওয়ারের উপরে কাজ করতে থাকুন। ওকে, ডিভাইন আপনাদের সাপোর্ট করছেন, সময়ে সময়ে ডিভাইন আপনাদের হেল্পও প্রোভাইড করেন, ডিভাইন ইন্টারভেনশন আপনাদের লাইফে হয়েছে এবং ফিউচারেও হবে। তো আপনার শত্রুদের থেকে আপনাদের বলা হচ্ছে যে নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন এবং ফেয়ার অ্যাংজাইটি থেকে নিজেদের দূরে রাখুন। ওকে, কুইন অফ পেন্টাকলস, আপনাদের ফাইন্যান্সিয়াল যে প্রবলেম আপনারা ফেস করছিলেন, সেটা আপনাদের লাইফ থেকে দূরে যাচ্ছে এবং একটা পিসফুল লাইফের দিকে আপনারা যাচ্ছেন। একটা ভালো পজিশন আপনাদের লাইফে আসতে চলেছে, যেটা ডিভাইন আপনাদের দিচ্ছেন, ইউনিভার্স আপনাদের দিচ্ছেন। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, লং টাইমের জন্য গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস আপনারা দেখতে পাবেন নিজেদের লাইফে। তো স্টেবিলিটি আপনাদের লাইফে আসছে, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, ডিভাইনের সাথে আপনাদের স্ট্রং কানেকশন বিল্ড হচ্ছে, যেটা কোনোভাবে ব্রেক করা পসিবল হবে না কারো পক্ষে। ডিভাইন আপনাদের চেনেন, আপনারা পিওর সোল। ওকে, আপনারা সব সময় মানুষের শুভ কামনা করে গেছেন যে কী করে মানুষের ভালো হবে। তো এই বিষয়গুলো আপনাদের লাইফে ব্লেসিংস নিয়ে আসছে, স্টেবিলিটি নিয়ে আসছে। ওকে, আপনাদের বৃষভ রাশি হতে পারে, আপনাদের মেষ রাশি হতে পারে, আপনাদের মকর রাশি হতে পারে। তো ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস আপনাদের লাইফ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে এবং আপনাদের লাইফে সাকসেস আসছে লং টাইমের জন্য। ওকে, তো ওভার থিঙ্কিং করবেন না, পজিটিভ থাকুন এবং এই ব্লেসিংসগুলোকে নিজের লাইফে আসতে দিন এবং রিসিভ করুন। ওভার থিঙ্কিং যখন করেন তখন ডিলে ক্রিয়েট হয়ে যায়, তো ডিলে ক্রিয়েট হতে দেবেন না, মাইন্ডকে পজিটিভ রাখুন, পজিটিভ অ্যাফার্মেশন নিজেকে দিতে থাকুন, ইউনিভার্সকে দিতে থাকুন এবং আপনার যা প্রেয়ার, আপনার যা উইশ, সেটা প্রতিটা সময় ডিভাইনকে বলতে থাকুন। আপনারা যখন নিজেদের প্রেয়ার টাইম ঠিক করে রেখেছেন একটা, তো সেই টাইমে নিজেদের প্রেয়ার করুন, ডেলি করুন। ডেলি আপনাদের উইশ ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে। খুব তাড়াতাড়ি এই উইশগুলো আপনাদের লাইফে রিয়েলিটিতে পরিণত হবে। ওকে, তো পেশেন্স রাখুন, নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য তো একটু স্ট্রাগল করতেই হবে, তো সেটা আপনাদের প্রসেসে চলছে, এভাবেই কাজ করতে থাকুন। দ্য সান আপনাদের লাইফে নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, সমাজে আপনাদের নেম ফেম ইনক্রিজ হচ্ছে, মানুষ আপনাদের আরও বেশি বেশি ভালোবাসবে, আপনার কাছে আসতে চাইবে, আপনার নিউ কোনো ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট হতে পারে। তো এরা আপনাদের সোল ফ্যামিলি হিসেবে আপনাদের লাইফে এন্টার করছে, তো আপনাদের একসাথে অনেক কিছু অ্যাচিভ করতে দেখা যাচ্ছে, একটা হ্যাপি মোমেন্টস আপনাদের কিন্তু এনজয় করতে দেখা যাচ্ছে। আপনাদের শুধু বলা হচ্ছে স্টাক হয়ে থাকবেন না, নিজেদের লাইফকে ব্যালেন্সে নিয়ে আসুন। আপনারা ব্যালেন্সে যখন আসবেন, তখন আপনাদের সাথে সমস্ত কিছু পজিটিভ হবে, এটা ট্রাস্ট রাখুন ডিভাইনের ওপরে, নিজের উপরে। শুধু আপনাদের এনার্জিকে ব্যালেন্স রাখতে হবে, মেডিটেশন করতে হবে এবং ডিভাইনের সান্নিধ্যে থাকতে হবে, তাহলে আপনারা লাইফে যা কিছু চান সব কিছুকে অ্যাচিভ করতে পারবেন। তো এই প্রসেসে একবার চলে দেখুন,
যাদের লাইফে যা উইশ সেটা ম্যানিফেস্ট করতে থাকুন এবং সৎ পথে এগিয়ে যান, দেখবেন আপনাদের সমস্ত উইশ ফুলফিল হবে। ওকে, এবং ডেলি সূর্যদেবকে অর্ঘ্য দিন, ডেলি অর্ঘ্য দিন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন, ইউনিভার্সকে, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন এবং নিজের জার্নিকে এনজয় করুন। ওকে, নিজের উপরে কখনো প্রেসারাইজ সিচুয়েশন ক্রিয়েট হতে দেবেন না, প্রেসারাইজ ফিল করবেন না নিজেকে কখনো। ওপেন রাখুন, পিসফুলি এগিয়ে যান, ওভার থিঙ্কিং করবেন না, নিজের মাইন্ডকে ক্লিয়ার রাখুন, মাইন্ডে কোনো নেগেটিভিটিকে জমতে দেবেন না, মাইন্ডে যেন কোনোভাবে কোনো নেগেটিভিটি বাসা না বাঁধে, এটা আপনাদের ফলো করতে হবে। মাইন্ডকে যতটা পারবেন পজিটিভ রাখুন এবং সুস্থ জীবনযাপন করুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করুন। যে মানুষ, যে সিচুয়েশন, যা কিছু আপনাদের লাইফকে মনে হচ্ছে যে এগিয়ে যেতে বাধা দিচ্ছে, তাদের থেকে তখনই নিজেদের এনার্জিকে দূরে রাখুন, রিলিজ করুন তাদেরকে নিজের লাইফ থেকে। সেটা যদি একবারে পসিবল না হয়ে থাকে ধীরে ধীরে করুন, কিন্তু রিলিজ করুন। নেগেটিভ মানুষজন, নেগেটিভ সিচুয়েশন আপনাকে কিন্তু এগিয়ে যেতে বাধা দেবে। তো সেই সিচুয়েশনগুলো যখন আপনার সামনে আসবে, সেই মানুষগুলো যখন আপনার সামনে আসবে যে তারা আপনার লাইফে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করছে, তৎক্ষণাৎ তাদেরকে রিলিজ করুন নিজের এনার্জি থেকে। পজিটিভ থাকবেন এবং কাজ করার আরও এনার্জি আপনাদের ইনক্রিজ হবে, ফোকাস রাখতে পারবেন নিজের দিকে। এদের ইভিল আই, এদের নেগেটিভ ম্যানিফেস্টেশন আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না যখন আপনি এদের থেকে নিজেকে সম্পূর্ণ ডিটাচ করবেন। তো আপনার দিকে অনেক ব্লেসিংস আসছে, গ্রোথ, সাকসেস আপনাদের লাইফে এন্টার করছে। আপনারা যে গোল সিলেক্ট করে রেখেছিলেন সেই গোল আপনাদের অ্যাচিভ করতে দেখা যাচ্ছে, শুধু আপনাদের পজিটিভ থাকতে হবে। ওকে, ডিভাইন আপনাদের দিকে সমস্ত কিছু কিন্তু সেন্ড করছেন। রিসিভিং মোডে আপনাদের থাকতে হবে, ওপেন থাকতে হবে, গ্র্যাব করতে হবে সঠিক সময়। এবং এখন সময় আপনাদের নিজের ওপর কাজ করার এবং গ্র্যাব করার। নিজের ওপর কাজ সবসময় করতে থাকবেন, সেখানে কোনো স্টাক সিচুয়েশান নিয়ে আসবেন না। অবশ্যই রেস্টিং মোডে যান, কিছুটা সময় রেস্ট নিন, নিজের জন্য সময় রাখুন, দেন পরে আবার কিন্তু নিজের ওপর কাজ করতে থাকুন। তো রিসিভিং মোডে থাকুন, আপনার দিকে অনেক কিছু কিন্তু আসছে, সেগুলোকে আপনাদের গ্র্যাব করতে হবে। নিউ অপরচুনিটিসকে আপনাদের গ্র্যাব করতে জানতে হবে এবং তার উপর কাজ করতে জানতে হবে। তো এতটা ক্যাপেবল আপনারা হয়েছেন, ডিভাইন আপনাদের যোগ্যতাকে যাচাই করেছেন, আপনাদের যোগ্য করে তুলেছেন। এবার কিন্তু আপনাদের দিকে আপনাদের যে ব্লেসিংস, যে পুরস্কার, সেটা আপনাদের দিকে আসছে। ওকে, এবং এখানে কারো লাইফে ডেস্টাইন্ড পার্সন আসতে দেখা যাচ্ছে। যারা স্পিরিচুয়াল জার্নিতে ছিলেন, টুইন ফ্লেম জার্নিতে ছিলেন, তাদের লাইফে সঠিক পার্টনার আসতে দেখা যাচ্ছে। এবং যে পার্টনারকে আপনারা ম্যানিফেস্টেশনে রেখেছিলেন, ম্যানিফেস্ট করতেন, তো সেই পার্টনার আপনাদের লাইফে আসছে খুব তাড়াতাড়ি। সেই পার্টনার যদি আপনাদের টুইন ফ্লেম হয়ে থাকে, আপনাদের স্পিরিচুয়াল জার্নির পার্টনার হয়ে থাকে, আপনার আদার হাফ হয়ে থাকে, তো অবশ্যই আপনাদের লাইফে আসছে এবং আপনাদের রিউনিয়ন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। সেই যদি আপনার স্পিরিচুয়াল পার্টনার হয়ে থাকে, টুইন পার্টনার হয়ে থাকে, তো আপনাদের মাঝে কোনো রকম কোনো ব্লকেজেস কেউ ক্রিয়েট করতে পারবে না, এই বিশ্বাসটা রাখুন এবং ম্যানিফেস্ট করুন এবং ডিভাইনের কাছে প্রেয়ার করুন, অ্যাফার্মেশন দিন, পজিটিভ অ্যাফার্মেশন, যে আপনার এবং আপনার টুইন পার্টনারের মাঝে সমস্ত নেগেটিভিটি রিলিজ হচ্ছে এবং আপনারা একটা পজিটিভ লাইফ লিড করছেন, আপনাদের রিউনিয়ন হয়ে গেছে। এটা ভিজুয়ালাইজ করুন এবং ডিভাইনের কাছে প্রেয়ার করুন এবং নিজেদের পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন যে সমস্ত নেগেটিভিটি রিলিজ হচ্ছে, সমস্ত নেগেটিভ সিচুয়েশন, সমস্ত নেগেটিভ মানুষজন আপনার লাইফ থেকে সারা জীবনের জন্য দূরে যাচ্ছে, রিমুভ হচ্ছে। এটা ভিজুয়ালাইজ করুন এবং অ্যাফার্মেশন দিন নিজেদের। তো অবশ্যই আপনাদের ট্রু টুইন পার্টনার আপনাদের লাইফে এন্টার করছে খুব তাড়াতাড়ি এবং আপনাদের পার্মানেন্ট ইউনিয়ন হতে কিন্তু কেউ বাধা দিতে পারবে না। আপনাদের পার্মানেন্ট রিউনিয়ন ডিভাইন লিখে রেখেছেন এবং আপনারা হয়তো ভাবেন যে আপনারা আপনাদের টুইন পার্টনারকে চুজ করেন, আপনারা কিন্তু আপনাদের টুইন পার্টনারকে চুজ করেন না, ডিভাইন চুজ করেন যে কোন পার্সন আপনাকে সঠিকভাবে গাইড করে এগিয়ে নিয়ে যেতে পারবে, সঠিকভাবে প্রোটেক্ট করতে পারবে, সেইভাবে আপনাদের লাইফে কিন্তু পার্টনার আসে, সেটা ডিভাইন চুজ করেন। আপনার
পছন্দে কিছু হয় না। আপনাদের টুইন পার্টনার ডিভাইন চুজ করে সেন্ড করেন, আপনারা চুজ করেন না। ওকে, 3D জগতে মনে হয় যে আপনারা চুজ করছেন, কিন্তু 5Dতে সব কিছু ঠিক হয়ে থাকে এবং ডিভাইন আপনার পার্টনারকে আপনার লাইফে সঠিক সময়ে সেন্ড করেন, সঠিক সময়ে পাঠান। যখন আপনার পার্টনারের সাপোর্ট ভীষণ দরকার, ঠিক সেই মুহূর্তে ডিভাইন আপনাদের লাইফে আপনাদের পার্টনারকে সেন্ড করেন আপনাদের সাপোর্ট করার জন্য। তো ডিভাইনের ওপরে সমস্তটা সারেন্ডার করুন এবং নিজের ওপর কাজ করতে থাকুন। আপনার লাইফে সঠিক সময়ে সব কিছু আসবে, শুধু আপনাদের নিজেদের জার্নিকে পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে আপনাদের ট্রাভেল করতে দেখা যাচ্ছে। আপনারা হয়তো আপনাদের পার্টনারের সাথে, আপনাদের সোল ফ্যামিলির সাথে কোনো ট্রাভেলিং প্ল্যান করেছিলেন বা করছেন, সেটা সাকসেসফুল হতে দেখা যাচ্ছে এবং আপনাদের কোনো নতুন জায়গায় শিফট হতে দেখা যাচ্ছে। ওকে, কেরিয়ারের জন্য বলুন, বিজনেস ট্যুরে আপনারা যেতে পারেন। তো আপনাদের বলা হচ্ছে যে প্ল্যান করুন, কিছুটা সময় নিজেদের জন্য আপনাদের কিন্তু রাখতে হবে। ট্রাভেল করুন এবং আপনাদের সোল যে কাজগুলো করলে হ্যাপি থাকে, যেভাবে আপনাদের সোল হিল বলে মনে হয় যে সবার সোল কিন্তু সেমভাবে হিল হয় না। সোল হিলিংয়ের প্রসেস এক একজনের এক এক রকম হয়ে থাকে। তো আপনার সোল কোন কাজটা করলে হ্যাপি ফিল করে, হিল হয়, সেটা আপনাদের চুজ করে যেতে হবে। এবং তার বেশিরভাগ ক্ষেত্রে হয় যে ট্রাভেলিংয়ের থ্রু কিন্তু সোল হিল হয়ে থাকে। নেচার সবার সোলকে হিল করতে পারে, এটা কমন। তো সেই কারণে আমি বলি যে নেচারের সাথে সময় কাটান এবং আদার্স যে টাস্কগুলো করলে আপনাদের সোল হিল হবে সেগুলো করতে থাকুন। তো ট্রাভেল করুন, এনজয় করুন, লাইফে পজিটিভ থাকুন এবং নিজেকে হ্যাপি রাখার জন্য কিন্তু আপনাদের সময় বের করতে হবে। ওকে, তো আপনাদের লাইফে অনেক অনেক পজিটিভিটি আসছে, অনেক অনেক ব্লেসিংস ডিভাইন সেন্ড করছেন। সেগুলোকে গ্র্যাব করুন এবং পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যান। নিজের ওপর কাজ করতে থাকুন, সারেন্ডার মোডে থাকুন, ডিভাইন গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন। আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। এভাবেই পাশে থাকুন এবং নেক্সট কোন বিষয়ে রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা 499 থ্রু রিডিং বুক করে নিতে পারেন 8337897836 এই নাম্বারে। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারা এই সেম নাম্বারে কন্ট্যাক্ট করবেন, টেক্সট করবেন, কল করবেন না। ওকে, কোর্স ফিস 2000 রুপিস। এর থ্রু আপনাদের প্রতিটা কার্ডের মিনিং শেয়ার করা হবে এবং সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার করা হবে এই কার্ড বিষয়ে। তো অবশ্যই জয়েন করুন এবং নিজেদের সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত করুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।